আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেল অপটিপ্লেক্স 3010 এই পিসিতে হার্ড ডিস্ক থাকাকালীন সময়ে যদি আপনি এসএসডি ইনস্টল করতে চান, অর্থাৎ একটা হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ককে স্টোরেজ হিসাবে ব্যবহার করবেন এবং এসএসডি নতুন করে এখানে ইনস্টল করবেন। সেই ক্ষেত্রে কি করতে হবে সেটাই আমি এখন দেখাবো, সাথে থাকবেন। ধরুন আপনার পিসিতে হার্ড ডিস্ক আছে, এসএসডি নেই, আপনি গতি বাড়ানোর জন্য এসএসডি ইনস্টল করতে চাচ্ছেন এবং হার্ড ডিস্কটাকে স্টোরেজ হিসাবে ব্যবহার করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে আপনি এসএসডি লাগিয়ে নেবেন উইন্ডোজ ইনস্টলের জন্য। এর পূর্বে যেটা করতে হবে, আপনার হার্ড ডিস্কের সি ড্রাইভে যে ডাটাগুলো আছে, ডেস্কটপ, ডকুমেন্ট, ডাউনলোড, পিকচার, ভিডিও, এই জায়গাগুলোতে যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলো আপনারা ব্যাকআপ হিসাবে অন্য কোনো ড্রাইভে বা পার্টিশনে রেখে দিবেন, অথবা পেন ড্রাইভ বা এক্সটার্নাল হার্ড ড্রাইভে নিয়ে নেবেন। কেন নিয়ে নেবেন? এই জন্য যে আপনি পূর্বের যে হার্ড ড্রাইভ আছে, হার্ড ড্রাইভের সি ড্রাইভটি ফরম্যাট দিলে আপনার ডাটাটা চলে যাবে। তো যদি চলে যায় আপনি পড়ে যাবেন বিপদে। এই রকম সমস্যা অনেকেরই হয়। এই সমস্যা থেকে বাঁচার জন্য আমরা ডাটাটা ব্যাকআপ নেব। পরবর্তীটা আমি ভিডিওতে দেখাবো। চলুন, একটা উইন্ডোজ বুটেবল পেন ড্রাইভ নেব। সেটা অবশ্যই যখন আপনারা বুটেবল করে নেবেন তখন অবশ্যই এমবিআর ফরম্যাটে করে নেবেন, কারণ এই পিসিতে ইউএফআই নাই, শুধু লিগেসি আছে। এই জন্য আমরা আমাদের পেন ড্রাইভটি এমবিআর পার্টিশন স্টাইলে বুটেবল করে নিব। আমরা পাওয়ার বাটনে প্রেস করব এবং F12 প্রেস করতে থাকব যতক্ষণ ডিসপ্লে আসেনি। ডিসপ্লে চলে এসেছে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি উপরেরটা হার্ড ড্রাইভ, ওয়েস্টার্ন ডিজিটাল হার্ড ড্রাইভ, আর আমি পরে যেটা সেট করেছি সেটা হচ্ছে টুইন মস এসএসডি। এটা এসএসডি আমরা এখানে উইন্ডোজ ইনস্টল করব। আর আপনারা এই যে 3 নম্বরটি দেখতে পাচ্ছেন, ইউএসবি স্টোরেজ ডিভাইস, এইটা হচ্ছে পেন ড্রাইভ। আমরা এটা সিলেক্ট করে এন্টার দিব। এই অবস্থায় আমরা এন্টার দিব। তারপর উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়া শুরু হবে। নেক্সট দিব। ইনস্টল নাও। আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি। উইন্ডোজ সিলেক্ট করব, নেক্সট দিব। চেকমার্ক, নেক্সট। উইন্ডোজ ইনস্টল। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেকগুলো ড্রাইভ। এই নিচেরটি হচ্ছে এসএসডি, এখানে আনঅ্যালোকেটেড। উপরেরটি এটা হচ্ছে সিস্টেম। আমরা সিস্টেম এটা ডিলিট করে দিব। এটা হচ্ছে হার্ড ড্রাইভের। আর এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে হার্ড ড্রাইভের সি ড্রাইভটি, এটা আমরা ডিলিট করে দিব। তারপর এখানে রিজার্ভ দেখতে পাচ্ছেন, রিজার্ভটিও ডিলিট করে দিব। এখন আমাদের আনঅ্যালোকেটেড হয়ে গেল সি ড্রাইভটি। আমরা এটা নিয়ে কোনো কাজ করব না এই মুহূর্তে। আমরা পরবর্তীতে কি করব সেটা দেখাবো। এখন আমরা এটা ফরম্যাট দিব না, এখানে আনঅ্যালোকেটেড অবস্থায় রেখে দিব এবং এসএসডি সিলেক্ট করে উইন্ডোজ ইনস্টল করব। নেক্সট দিব, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে, তারপর ইউএস। আমরা যখন উইন্ডোজ ইনস্টল করব তার পূর্বে ইন্টারনেট কানেকশানটি খুলে রাখব। যদি ইন্টারনেট কানেকশানটি খুলে রাখি আমাদের 3 থেকে 4 মিনিট সময় সেভ হবে। আই হ্যাভ নো ইন্টারনেট, কন্টিনিউ উইথ লিমিটেড সেট আপ ক্লিক করব। এখানে একটা ইউজার নেম দিয়ে দিব। পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। তারপর নেক্সট করে যাব। ইনস্টলেশন শেষ। ইনস্টলেশন শেষের পরে আমি যে হার্ড ড্রাইভের একটা কাজ বাকি রেখেছি সেইটা এখন দেখাবো। আমি চাচ্ছি পুরোপুরি উইন্ডোজ ইনস্টলেশন প্রক্রিয়াটি সম্পূর্ণ কিভাবে করতে হয়, সাধারণ যারা ইউজার আছে তাদের জন্য এই ভিডিওটি খুব ইফেক্টিভ হবে। তো দেখবেন এখানে দিস পিসি ম্যানেজ ডিস্ক ম্যানেজমেন্টে যদি যাই আমরা এখানে 2টি ড্রাইভই দেখতে পারবো, এসএসডি এবং হার্ড ড্রাইভ। নিচেরটি এসএসডি, উপরেরটি হার্ড ড্রাইভ। আমি যেটি আনঅ্যালোকেটেড অবস্থায় রেখেছিলাম এইখানে ক্লিক করে আমি এটাকে ফরম্যাট দিয়ে ফেলব। এখন যদি ফরম্যাট দেই, এখন রিস্টোর, সিস্টেম, রিজার্ভ এগুলো ক্রিয়েট হবে না, শুধুই একটা স্টোরেজ ড্রাইভের একটা ড্রাইভ তৈরি হবে। এখন যদি আমি এখানে কেটে দেই, ক্রস দিয়ে বের হয়ে আসি, এটা হচ্ছে আমার এসএসডি। উপরে আমরা এখন গিয়ে দেখব শুধুই একটা ড্রাইভ। এই যে দেখুন, এটা একটা পার্টিশন তৈরি হয়েছে সি ড্রাইভের। আমরা এখানে ডাটা রাখতে পারবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।